অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প নিয়ে শনিবার বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী আগামীকাল বিধানসভার সদস্যদের সামনে তিনি একটি বিবৃতি দেবেন। ভুল চিকিৎসায় কারো পা বাদ যাওয়ার অভিযোগ থেকে একই কারণে শিশুর হাত বাদ যাওয়ার অভিযোগ নিয়ে এফআইআর হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প সেবাশ্রয়ের বিরুদ্ধে। আজকে আমি চিরদিনের জন্য পঙ্গু হয়ে পড়ে রয়েছি। এতটা সময় গ্যাপের জন্য আজ আমার বাচ্চার এই পরিণতি যে হয়েছে ওনার জন্যই হয়েছে। শুধু এই নয়, লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি বা মজুত, অবৈধভাবে ক্লিনিক বা চিকিৎসা প্রতিষ্ঠান পরিচালনা করা, লিঙ্গ নির্ধারণ সংক্রান্ত বেআইনি কার্যকলাপ এবং তেজস্ক্রিয় জিনিসের অবৈধ ব্যবহার ও সংরক্ষণের অভিযোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের বিরুদ্ধে। এই অবস্থায় শুক্রবার বিধানসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প নিয়ে আরও একগুচ্ছ অভিযোগ করলেন ফলতার বিজেপি বিধায়ক। তাঁর বক্তব্যে উঠে এলো মাটি খুঁড়ে সেবাশ্রয়ের ওষুধ উদ্ধারের অভিযোগ থেকে মাঠ দখল করে সেবাশ্রয়ের ক্যাম্প করে রাখার অভিযোগ। এই সেবাশ্রয় ক্যাম্প নিয়ে বলতে গেলে এই আমাদের ফলতাতে মাটির নিচ থেকে সেবাশ্রয় ক্যাম্পের ওষুধ পাওয়া যাচ্ছে। স্যার, এখানে যত নার্সিংহোম রয়েছে তাদের ফোর্স সৃষ্টি করে কারুর কাছে ইসিজি মেশিন, কারুর কাছ থেকে স্যার এক্স রে মেশিন সমস্ত কি নিয়ে যাওয়া হয়েছে। স্বাস্থ্য করতে গিয়ে কয়েকজন বিকলাঙ্গও হয়ে গেছে এবং যে ওষুধগুলো চিকিৎসা করা হয়েছিল সেগুলো মাটির নিচে পড়ে গর্ত খুলে পুঁতে দেওয়া হয়েছে। এরপর পরিষদীয় মন্ত্রী জানান, সেবাশ্রয় নিয়ে শনিবার বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ এই সেবাশ্রয় নিয়ে এসছে, সেটা ফলতা বা ডায়মন্ড হারবার, নন্দীগ্রাম ইত্যাদি প্রত্যেকটি ক্ষেত্রেই সেবাশ্রয়ের নিয়ে যে অভিযোগ এসছে সেই অভিযোগ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আগামীকাল বিধানসভার সদস্যদের সামনে তিনি একটি বিবৃতি দেবেন। এটা তো টার্গেট করছে ধরা যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আরে বিধানসভার তো বা সংসদীয় গণতন্ত্রের একটা রীতিনীতি আছে। যে ব্যক্তি এখানকার সদস্য নন, যিনি আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ পাবেন না, তাকে এভাবে টার্গেট করা যায় না। সূত্রে খবর, সেবাশ্রয় নিয়ে সিআইডি বা সিবিআইকে তদন্তভার দেওয়া হতে পারে। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। কালীঘাট তৃণমূলের অস্বস্তি আরও বাড়িয়ে এবার বিধায়ক কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। বুধবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল বিধানসভায়। স্বরাষ্ট্র দপ্তরের বাজেটের উপর আলোচনার সময় ঋতব্রত তৃণমূল শিবিরের বিধায়ক ও মুখ্য সচেতক আখরুজ্জামানের সঙ্গে বাদানুবাদে জড়ান কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। নিজের আসন ছেড়ে শটান উঠে আখরুজ্জামানের দিকে এগিয়ে যান কুণাল ঘোষ। বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক মার্কেট বিভেটের 2026-27 অর্থবর্ষে। এরপরই অধিবেশন কক্ষ জুড়ে শুরু হয় হই হট্টগোল। মুখ্যমন্ত্রী স্পিকারকে বলেন কুণাল ঘোষকে সাসপেন্ড করে দেওয়ার জন্য। আমি আবার বলছি আপনি যদি না বসেন আমি কিন্তু সাসপেন্ড করে দেবো আপনাকে। এরপর কুণাল ঘোষকে বিধানসভা কক্ষের বাইরে নিয়ে যান মার্শালরা। বুধবারের পর বৃহস্পতিবারও ফের কুণাল ঘোষকে ঘিরে উত্তপ্ত হয়েছিল বিধানসভার অধিবেশন। এই অবস্থায় শুক্রবার কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। Sri Kunal Kumar Ghosh, in my opinion, has thus committed a great breach of privilege and contempt of the House, as such conduct and behavior of Sri Ghosh are highly irresponsible, reckless, and it deserves severe reprimand for great breach of privilege and contempt of the House. I am therefore to request you kindly to treat this as a notice of breach of privilege and to take appropriate action. আমাদের যিনি দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় সেই অনুযায়ী একটি করে নাম অপোজিশন চিফ হুইপ আখরুজ্জামানকে দেন। যেহেতু আমার নাম বারবার দেওয়া হচ্ছে আর ওরা আমার নাম কেটে দিচ্ছে, আমি সেটা একটা প্রতীকী প্রতিবাদ আমি অপোজিশন চিফ হুইপকে বলেছি আমাকে কেন অন্তরোধ করা হয়। ঠিক আছে, তার সঙ্গে স্যার আপনাকে অসম্মানের কোনো সম্পর্ক নেই, আপনাকে অসম্মানের স্যার কোনো সম্পর্ক নেই। ফলে এটাকে অপব্যাখ্যা করে যদি আবার আমার উপর আপনারা আক্রমণ চাপিয়ে দেন তাহলে আবার এই একই জিনিস আপনি বসুন, হয়ে গেছে তো। তবে এরপর চক্রান্তের অভিযোগ তুলে তাকে বলতে দেওয়ার সুযোগ দেওয়ার আবেদন করার জন্য অধ্যক্ষকে চিঠি দিয়েছেন কুণাল ঘোষ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক কুণাল ঘোষ কিভাবে ওনাদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। কথায় কথায় সমালোচনা, শেষ পর্যন্ত প্রিভিলেজ। মানে ওনারা কি চান? আমার বিধায়ক পদ খারিজ করে দেবেন, নিয়ে নিন। যদি ব্যাকডোর দিয়ে প্রিভিলেজ মোশন দিয়ে আমার কাটতে চান, কেড়ে নিন। কিন্তু আমাকে বলতে দেওয়া হচ্ছে না
এটা আমি বলেছি এবং বলবো, আমি পরিষ্কার বলছি, আমাকে কোনো ডিবেটে বলতে দেওয়া হচ্ছে না। নিয়ম অনুযায়ী স্বাধিকার ভঙ্গের নোটিশ অধ্যক্ষ গ্রহণ করে বিধানসভার প্রিভিলেজ কমিটির কাছে পাঠাতে পারেন অথবা তিনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।